সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 20 জুলাই রোজ রবিবারের আবহাওয়ার খবর। কেমন থাকবে 20 জুলাই রোজ রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত আবহাওয়া, কোথায় কেমন বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে, কোথায় কেমন ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড়। দুই বাংলা জুড়ে দুর্যোগ কাটতে না কাটতেই আবার কিন্তু নতুন করে দুর্যোগ চলে আসবে বা আসতে চলেছে। ভয়ঙ্কর শক্তিশালী যে নিম্নচাপ তৈরি হচ্ছে বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তার জেরে আবারও কিন্তু 4 থেকে 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই বঙ্গ জুড়ে। কবে থেকে বৃষ্টি শুরু হবে এবং কবে নাগাদ নিম্নচাপ আছড়ে পড়বে, কোন কোন অঞ্চলের উপরে আছড়ে পড়তে পারে এবং কোন কোন অঞ্চল বা কোন কোন জেলার উপরে প্রভাব বেশি পড়তে পারে, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। এখন বর্তমানে রাজস্থানের ওপরে একটা লঘুচাপ অবস্থান করছে, রাজস্থান এবং উত্তরপ্রদেশের ওপরে। তার সঙ্গে সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে সেটা কিন্তু প্রবল বিস্তার লাভ করছে এবং এর কারণে এখন কয়েকদিন দুই বঙ্গে কিন্তু কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক আপডেট পেতে বা নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশেই থাকুন। দর্শক মণ্ডলী, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রাজস্থানে কিন্তু একটা লঘুচাপ এই মুহূর্তে অবস্থান করছে। আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে, যেটা রাজস্থানে। এর কারণে বিভিন্ন জলীয় বাষ্প যেটা উত্তরপ্রদেশ বিহার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং ঝাড়খণ্ডের ওপরে অলরেডি একটা লঘুচাপ কিন্তু আগে থেকেই রয়েছে। এর কারণে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী এবং কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ রয়েছে, তার জলীয় বাষ্প কিন্তু আবারও কিন্তু দুই বঙ্গে জুড়ে ঢুকতে শুরু করেছে। এর কারণে কিন্তু বাংলাদেশেরও কয়েকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারের দিন। সম্পূর্ণ আপডেট দেব। উত্তরবঙ্গে কিন্তু দফায় দফায় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। কবে থেকে বৃষ্টি শুরু হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো তাপমাত্রাও কিন্তু 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে। কোন কোন জেলাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তো দেখুন, প্রথমত আমরা চলে যাব রবিবার, কোথায় কেমন বৃষ্টি হচ্ছে, কোথায় কেমন তাপমাত্রা বিরাজ করতে পারে। তবে তাপমাত্রার দিকে আমরা চলে যাব যে রবিবার কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে। তারপরে কিন্তু আপনাদেরকে অন্যান্য আপডেট বৃষ্টির খবর, নিম্নচাপের খবর কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব। তো দর্শক মণ্ডলী, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রবিবার কিন্তু দুপুরের দিকে, অর্থাৎ দুপুরের তাপমাত্রাটাই কিন্তু আপনাদের সঙ্গে অ্যানালাইসিস করব যে দুপুরের দিকে অর্থাৎ দুপুর 1টার দিকে তাপমাত্রা কোথায় কেমন বিরাজ করতে পারে। তো দেখুন, আজকে যে তাপমাত্রা ছিল আগামীকালও কিন্তু একই তাপমাত্রা থাকবে, তবে কিছু কিছু জেলার তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতার তাপমাত্রা রবিবারের তাপমাত্রা যেটা থাকবে সেটা কিন্তু 31-এর আশেপাশে থাকবে দুপুরের দিকে। ঢাকার তাপমাত্রা 32, কুমিল্লা 31, বরিশাল 31, খুলনা 33, মেহেরপুর 30, রাজশাহী 31। এদিকে যদি আমরা আরও যাই যে বর্ধমানের তাপমাত্রা কেমন থাকবে, বর্ধমান 30, শান্তিপুর 31, চন্দননগর 32, আরামবাগ 29, কলকাতা 31, বাঁকুড়া 28 ডিগ্রি, দুর্গাপুর 32 ডিগ্রি, পুরুলিয়া 29 ডিগ্রি, জামশেদপুর 29 ডিগ্রি, চাকুলিয়া 27 ডিগ্রি এবং এইদিকে খড়গপুরের তাপমাত্রা কিন্তু 29-এর দিকে থাকবে। সেই সঙ্গে সঙ্গে তাপমাত্রা যে দুটি জেলার বাড়ার সম্ভাবনা একদম রয়েছে বা সবথেকে বেশি তাপমাত্রা যে দুটি জেলার থাকার সম্ভাবনা রয়েছে সেই জেলাটা হলো বীরভূম জেলা। বীরভূম জেলার নলহাটির তাপমাত্রা দেখতে পাচ্ছেন 32, সিউড়ি 31, দুমকা 31, ধুলিয়ান 32, রাজশাহী, এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগে থাকবে 31, সিংড়া 30, পাবনা 32, মেহেরপুর 30। উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই তাহলে মালদার তাপমাত্রা কিন্তু 29-এর আশেপাশে থাকবে, বালুরঘাট 30, সেই সঙ্গে সঙ্গে গোরাঘাট 31, বগুড়া 31, তার সঙ্গে সঙ্গে রংপুর 29, দিনাজপুর 29। উত্তরের দিকে যদি আমরা সরাসরি যাই দার্জিলিংয়ের আশেপাশে, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালিম্পংয়ের তাপমাত্রা, ধূপগুড়ি তাপমাত্রা 29, জলপাইগুড়ি 29 এবং শিলিগুড়ি 27। এরকমভাবে কিন্তু 27, 28 উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু একটি বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে বীরভূম মুর্শিদাবাদের তাপমাত্রা কিন্তু 2 থেকে 1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কিন্তু একটু থাকবে। এবার আমরা চলে যাব বৃষ্টি এবং বজ্রপাত মোডে।
তারপরে কিন্তু নিম্নচাপের খবর আপনাদের সঙ্গে তুলে ধরব। তো বর্তমানে যদি আমরা লক্ষ্য করি, সরাসরি রাডার চিত্রে দেখে নেব এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশ মোটামুটিভাবে আংশিক পরিষ্কার হয়ে গিয়েছে, তবে মেঘের যে আনাগোনা সেটা কিন্তু অলরেডি মানে খুব একটা পরিষ্কার হয়নি। কোথায় কেমন মেঘ রয়েছে আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন। তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। এদিকে উড়িষ্যাতে কিন্তু একটা লঘুচাপ অবস্থান করছে, তার জেরে কিন্তু উড়িষ্যাতে কিন্তু দেখতে পাচ্ছেন ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। এইদিকে কিন্তু ঝাড়খণ্ডের দিকে কিন্তু ভারী মেঘ অবস্থান করছে। উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করতে পারছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তার সঙ্গে সঙ্গে কুচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা এই মুহূর্তে কালো মেঘ লক্ষ্য করতে পারছি। আপনারা অনস্ক্রিন লক্ষ্য করতে পারছেন। একটু পরে কিন্তু উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুরে কিন্তু ভারী থেকে অতি ভারীর বৃষ্টির শঙ্কা রয়েছে। এদিকে রংপুর বিভাগেও কিন্তু আমরা 2-1 পশলা, ময়মনসিংহের এই জায়গাটাতে কিন্তু আমরা 2-1 পশলা ভারী মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। বাকি সারা দেশ পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ বাংলাদেশের 64 জেলার আবহাওয়া অর্থাৎ আকাশ মোটামুটিভাবে পরিষ্কার হলেও খুব একটা একদম পুরোপুরিভাবে পরিষ্কার হয়নি। দফায় দফায় কিন্তু হালকা মেঘ কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ বাংলাদেশের 64 জেলাতেই কিন্তু মেঘযুক্ত আকাশ কিন্তু রয়েছে। কিছু কিছু জেলায় আজ কিন্তু মোটামুটিভাবে রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা দিয়েছে। ভ্যাপসা গরম সহ তাপমাত্রা যেসব জেলাতে বেড়েছে সেসব জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তাপপ্রবাহ লক্ষ্য করা গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির প্রভাব রয়েছে, অর্থাৎ রবিবার কিন্তু বৃষ্টি হবে। এবার আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন জেলাতে রবিবার সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত বৃষ্টি হবে, কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া কেমন ছিল আজকে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানান এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। তো দেখুন, সকাল 6টার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে উত্তরবঙ্গে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, অর্থাৎ উত্তরবঙ্গে কুচবিহার, আলিপুরদুয়ার, সেই সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সেই সঙ্গে সঙ্গে এদিকে যদি আমরা জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মালদাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু আমরা ভারী এবং উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু সকালের দিকে আমরা ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, গোড়াঘাট, সেই সঙ্গে সঙ্গে চাররাজীবপুর, রংপুর, এই সমস্ত জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ, হাবিবগঞ্জ, সিলেট এই সমস্ত জেলাতে, সেই সমস্ত তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগের এদিকে মাদান, কিশোরগঞ্জ, শেরশাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে বাগমারা, তার সঙ্গে সঙ্গে বিশ্বম্বাপুর, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার এই জায়গাতে কিন্তু আমরা হালকা বিক্ষিপ্ত কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে সঙ্গে এদিকে বীরভূম ডিস্ট্রিক্টের এই যে জায়গাটা রয়েছে যেমন নলহাটি, রামপুরহাট, সিউড়িতে কিন্তু হালকা মাঝারি আমরা বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে যে সমস্ত জেলার উপরে আগামীকাল অর্থাৎ রবিবার বৃষ্টি হবে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, বৃষ্টি জারি থাকবে। তো দেখতে পাচ্ছেন, এবার চলে যাব দুপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দুপুর 2টোর দিকে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন দুপুর 2টোর দিকে কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে। তো দুপুর 2টোর দিকে কিন্তু আমরা খড়গপুর, জামশেদপুর এই যে জায়গাটা রয়েছে যেমন বারুইপাড়া, সেই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বাদাম পাহাড়, চাকুলিয়া সাইডে কিন্তু ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, বাঁকুড়া সাইডে, এদিকে পুরুলিয়া সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা কিন্তু থাকছে। সেই সঙ্গে সঙ্গে এদিকে ধানবাদ সহ দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বর্ধমান, কাটুয়া এই সমস্ত জায়গাতে, মেহেরপুর, বাংলাদেশের বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি কিন্তু দুপুরের দিকে থাকবে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের চিটাগাং, সেই সঙ্গে সঙ্গে খুলনা, বরিশাল সহ ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত অস্থায়ী দমকা সহ কিন্তু বজ্রসহ বৃষ্টি কিন্তু থাকবে দুপুরের দিকে। সন্ধ্যার দিকে যদি আমরা যাই, সন্ধ্যায় কেমন থাকবে, তো সন্ধ্যার দিকে বৃষ্টিপাত একটু কমলেও তবুও কিছু কিছু জায়গায় আমরা বিক্ষিপ্ত হালকা মাঝারি কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এক কথায় পশ্চিমবঙ্গের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে মালদা, তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, সেই সঙ্গে সঙ্গে
দার্জিলিং, কালিম্পং এদিকে পশ্চিম মেদিনীপুরে কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী, সেই সঙ্গে সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী, সেই সঙ্গে সঙ্গে খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে, আশঙ্কা রয়েছে। এবার আমরা চলে যাব বঙ্গোপসাগরের দিকে, এবং বঙ্গোপসাগরে যে ভয়াবহ ঘূর্ণাবর্ত অবস্থান করছে বা যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এই ঘূর্ণাবর্ত যেটা কবে নাগাদ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে আছড়ে পড়বে এবং কোন কোন জেলার ওপরে ভয়াবহ ক্ষতির সম্ভাবনা রয়েছে, বা কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা কোন কোন জেলাতে ঝড়ের তাণ্ডব চলতে পারে, সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আজকের দিনে কিন্তু বঙ্গোপসাগরের অবস্থা মোটামুটিভাবে তুলনামূলকভাবে একটু হলেও কম রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, সেই ঘূর্ণাবর্ত অতি ভারী থেকে ভারী কিন্তু হচ্ছে এবং দফায় দফায় উপকূলের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হবে, এর জেরে কিন্তু 26 তারিখ সন্ধ্যের দিকে কিন্তু এটা বাংলাদেশের উপকূলে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর কারণে যেসব জেলাতে কিন্তু ভয়াবহ তাণ্ডব চলতে পারে বা যেসব জেলাতে ভারী ঝড় হতে পারে, অর্থাৎ 50 কিলোমিটার ওপরে বেগে যে ঝড় হতে পারে, সেই সব জেলাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন এদিকে বরহনউদ্দিন, ভোলা, তার সঙ্গে সঙ্গে ফটিকচারি উপজেলা, হাটহাজারী, রাঙামাটি, তার সঙ্গে সঙ্গে মানিকচড়ি উপজেলা, সেই সঙ্গে সঙ্গে এদিকে যদি আমরা যাই, দেখতে পাচ্ছেন আপনারা বেলুনিয়া, লাকসাম, সেই সঙ্গে সঙ্গে হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, সেই সঙ্গে সঙ্গে কুমিল্লা, এদিকে উদয়পুর, তার সঙ্গে সঙ্গে বহরমপাড়া, হামনা, মুন্সিগঞ্জ, আগরতলা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ঢাকা, তার সঙ্গে সঙ্গে দামারি, তার সঙ্গে সঙ্গে ধোয়ার, শিবালিয়া, সেই সঙ্গে সঙ্গে ফিরোজপুর, নগরপুর, তার সঙ্গে সঙ্গে বানেশতলী, তার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল, বেরা, তার সঙ্গে সঙ্গে এদিকে পাংশা, সেই সঙ্গে সঙ্গে মাগুরা, ফিরোজপুর, এই সমস্ত জেলার ওপর দিয়ে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হয়ে, বীরভূম হয়ে, নদিয়া হয়ে সেটা কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের দিকে কিন্তু চলে যাবে। অর্থাৎ এর প্রভাবে কিন্তু যতটা ক্ষয়ক্ষতি হতে পারে, চিটাগাংয়ের যে সমস্ত জেলাগুলো রয়েছে, চট্টগ্রামের, এই সমস্ত জেলা হয়ে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের কয়েকটি জেলা হয়ে, রংপুর, রাজশাহী বিভাগের কয়েকটি জেলা হয়ে সরাসরি বীরভূম এবং মালদা সহ মুর্শিদাবাদের কিছু জায়গা নিয়ে, যেমন মুর্শিদাবাদের যদি জায়গা নেয় তাহলে কিন্তু এদিকে জঙ্গিপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে জঙ্গিপুর, এদিকে আপনার আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে এদিকে সাগরদিঘি, বহরমপুর, এই সাইড হয়ে বীরভূমের নলহাটি, মোরারই, রামপুরহাটের ওপর দিয়ে সেটা কিন্তু সরাসরি ধানবাদ হয়ে সেটা কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারে কিন্তু চলে যাবে। এর প্রভাবে কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে এবং এর কারণে কিন্তু 4 থেকে 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কয়েকটি জেলাতে কিন্তু বন্যারও কিন্তু সংখ্যা রয়েছে। অর্থাৎ 25 তারিখ থেকে 24 তারিখ থেকে বৃষ্টি কিন্তু দফায় দফায় শুরু হয়ে যাবে। 25 তারিখ সহ 26 তারিখ সহ 27 তারিখ এবং 28 তারিখ পর্যন্ত বৃষ্টি কিন্তু লাগাতার চলবে। তারপরে 30 তারিখ 31 তারিখের দিকে বৃষ্টি একটু কমলেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে। এর পরবর্তী সময়ে আবারও কি বঙ্গোপসাগরে ভয়াবহ ঘূর্ণিঝড় আসবে কি আসবে না, বা ভয়াবহ যে আপডেট আবার তৈরি হবে তার আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেলে কিন্তু দেখতে পাবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী আপডেট পেতে অর্থাৎ সোমবারের খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।